সাত সকালে রাজারহাট হাড়োয়া খালে বাস উল্টে দুর্ঘটনা। অন্তত 40 থেকে 50 জন যাত্রীকে নিয়ে বাসটি আসছিল বেড়াচাপা থেকে করুণাময়ী। মাঝপথেই বাস উল্টে গেল, খালে গিয়ে পড়ল। রীতিমতো এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। আমার ছাগার কি আছে? আরে বাবা থামুন না, ছাগার কি আছে? আমি কি খারাপ কিছু বলেছি? আরে চলুন না বাবা, রাস্তাটা ফাঁকা করুন। দেখেছেন বড় বড় গাড়িগুলো। রাজারহাট হাড়োয়া খালে বাসটি উল্টে গিয়েছে। বিপজ্জনক ছবি একবার দেখুন। বাস আসছিল এবং একেবারে রেলিং টপকে বাসটি পড়ে যায় খালে। খালে তখন অল্প জলও ছিল। অন্তত 40 থেকে 50 জন যাত্রী নিয়ে বাসটি আসছিল বেড়াচাপা থেকে করুণাময়ের উদ্দেশ্যে। আর মাঝপথে রাজারহাট হাড়োয়া খালে ঘটে এই দুর্ঘটনা। রীতিমতো এলাকায় উত্তেজনা, বচসার পরিস্থিতি তৈরি হয়েছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, শীত পড়ছে ধীরে ধীরে, একেবারে চারিদিকে কুয়াশাও থাকে। কখন এই দুর্ঘটনা ঘটলো, কিভাবেই বা এই দুর্ঘটনা ঘটলো? আজকে সকাল 7টা থেকে 7:30টার মধ্যে বেড়াচাপা থেকে বাসটি আসছিল করুণাময়ীর উদ্দেশ্যে এবং সেই সময় রাজারহাটের শাসন এলাকায় হাড়োয়া খাল, সেখানে কিন্তু বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে খালে গিয়ে পড়ে যায় এবং সেটি কিন্তু একেবারে রেলিং টপকে গিয়ে পড়ে। এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ তাতে কিন্তু সেই ছবিটি স্পষ্ট হয়ে যাচ্ছে যে বাসটা কিন্তু একেবারে রেলিং টপকে গিয়ে নিচে খালে পড়েছে এবং বাসটার গতি কিন্তু বেশ ভালোই ছিল। এবং যেটা পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে যে বাসের চালক কোনো কারণে হয়তো তার চোখ লেগে আসতে পারে এবং সে কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। যদিও বাসের কোনো যান্ত্রিক ত্রুটি আছে কিনা সেটা পরীক্ষা সাপেক্ষ বিষয়, যদিও সে বিষয়ে পুলিশের তরফে এখনই কিছু বলা হচ্ছে না। তবে এই যে দুর্ঘটনা ঘটেছে তার 40 থেকে 50 জন আহত হয়েছেন এমনটি কিন্তু পুলিশের তরফে জানানো হচ্ছে। অন্তত 7 সকালে এই ঘটনা এবং বিকট শব্দে কিন্তু কার্যত গোটা এলাকা কেঁপে ওঠে। স্থানীয়রাই কিন্তু ছুটে এসে প্রথম উদ্ধার কাজ শুরু করে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাজারহাট থানার পুলিশ। আহতদেরকে দ্রুত স্থানীয় যে গ্রামীণ হাসপাতাল সেখানে পাঠানো হয় এবং বেশ কয়েকদিন কিন্তু রাজারহাট সংলগ্ন বেসরকারি হাসপাতালগুলিতে পাঠানো হয়েছে। এবং এই মুহূর্তে পুলিশের তরফে সেখানকার যে ক্ষোভ, সেই ক্ষোভ প্রশমিত করা হচ্ছে। কেন ক্ষোভ? প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের একটাই কারণ, যেহেতু শাসনের এই রাস্তাটি অত্যন্ত শুনশান একটি পরিবেশের মধ্যে দিয়ে গেছে এবং এই রাস্তায় কিন্তু সেভাবে বিরাট যে যান চলাচল করবে এমনটা নয়। অন্তত যে বাসগুলো করুণাময়ী বা কলকাতাগামী হয় সেই বাসগুলোতে ভিড় কিন্তু একেবারে অন্যান্য বাসের তুলনায় অনেক বেশি থাকে, সেইটা একটা বিষয়। এবং তার পাশাপাশি যেহেতু ফাঁকা রাস্তার কারণে অনেক সময়তেই কিন্তু বাসের চালকরা তাদের গতি কিন্তু বাসের গতি সেটা কিন্তু অত্যাধিক বেশি থাকে। এই সমস্ত কিন্তু মানুষের একটা ক্ষোভ রয়েছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং যার ফল কিন্তু আজকে সকালবেলা সেখানকার মানুষ দেখেছে। এবং পাশাপাশি কিন্তু স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, যেহেতু শুনশান রাস্তা হয় সেখানে সকাল থেকে খুব একটা বেশি পুলিশের নজরদারিও থাকে না, সেই সুযোগকে কাজে লাগায় বাসের চালকেরা এবং সেই সমস্ত কিছুর জন্যই কিন্তু দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় বাসিন্দারা দাবি করছেন। এবং তাদের অভিযোগ যে যখন দুর্ঘটনা ঘটেছে তার খানিকটা পরে কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। যদিও পুলিশ আসার পরই কিন্তু পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে। ক্ষোভ ইতিমধ্যে কিন্তু প্রশমিত হয়েছে এবং পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে যে চালকের ভুল নাকি বাসের যান্ত্রিক কোনো ত্রুটি ছিল যার জন্য এত বড় দুর্ঘটনা ঘটে গেল। এবং পুলিশের তরফে কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে 40 থেকে 50 জন প্রায় আহত হয়েছেন আজকে সকালে এই দুর্ঘটনায়। সুবিধা একেবারে অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। আজ সকাল 7টা 7:30 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। তবে যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেই এলাকায় খুব বেশি বাস গাড়ি চলাচল করে না, খুব ভিড় ছিল না। তবে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। অন্তত 40 থেকে 50 জন যাত্রীকে নিয়ে বাসটি যাচ্ছিল আর তখনই এই দুর্ঘটনা। যারা আহত হয়েছেন 40 থেকে 50 জন সংখ্যাটা এমনটাই জানা যাচ্ছে। দেগঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের। আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সমীরণ, কি জানতে পারছো, আহতরা কেমন রয়েছেন, চিকিৎসকরা কি বলছে? দেখো, এই যে আহত হওয়ার প্রসঙ্গটি বলি, কেননা যেহেতু বেড়াচাপা থেকে করুণাময়ী গামী একটি বাস এবং সেই বাস বেশি চলে না, তার ফলে প্রতিদিন সকালবেলা, অর্থাৎ যে সময় ঘটনাটি ঘটেছে সকাল 7:40 নাগাদ, প্রচুর ভিড়ে থাকা অবস্থায় থাকে বাস। এবং যেহেতু প্রত্যন্ত এলাকা থেকে শাসন, খড়িবাড়ি, বেড়াচাপা, দেগঙ্গা বিভিন্ন এলাকা থেকে এই বেড়াচাপা থেকে এই যে করুণাময়ীগামী যে বাস, এবং যেহেতু অফিস টাইম এবং কলকাতা এবং শহরতলি বিভিন্ন জায়গায় কাজে যাওয়ার জন্য ব্যবহার করেন এখানকার বাসিন্দারা, তারপরে 60-70 জন যাত্রী অন্তত থাকার সম্ভাবনা রয়েছে। তবে যেটা জানা যাচ্ছে যে 40 থেকে 50 জন আহত হয়েছে। ঠিক কতজন মোট আহত হয়েছে এখনো পর্যন্ত প্রশাসনের কাছে খবর নেই, কেননা আহতদের স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে, রাজারহাটের রেকজোয়ানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে যারা অনেকেই মানে যারা স্থানীয় বাসিন্দা তারা অনেকেই নিজেদের ব্যবস্থাপনায় তারা দেগঙ্গার বিশ্বনাথপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তারা পৌঁছেছে এবং প্রত্যেকেরই যথেষ্ট আঘাত রয়েছে। এই মুহূর্তে যেটা খবর, যেটা এই হাড়োয়া খাল যেখানে ঘটনাটা ঘটেছে বিধাননগর কমিশনারেট এবং বারাসাত পুলিশ জেলার সীমান্তবর্তী এলাকা, বিধাননগর কমিশনারেট রাজারহাট থানার অন্তর্গত হাড়োয়া খাল। আর সেখানে রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল দশা, আর এই সময় যেহেতু রাস্তা ফাঁকা থাকে তারপরে প্রচন্ড গতিতে বাসটি যাচ্ছিল, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। এই মুহূর্তে ক্রেন দিয়ে বাসটিকে তোলার প্রক্রিয়া চলছে এবং পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এখনো বাসের মধ্যে কেউ আটকে আছে কিনা সেটা বাস থেকে তোলা সম্ভব হলেই খতিয়ে দেখা যাবে। তবে যে ঘটনা ঘটেছে, ভয়াবহ ঘটনা এবং বিকট শব্দ শুনতে পান আশপাশের বাসিন্দারা, তারা ছুটে এসে দেখেন যে বাসটি নয়নজুরির মধ্যে পড়ে গেছে। এরপর স্থানীয়রাই হাত লাগায় এবং খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ পৌঁছায় এবং স্থানীয় কিছু স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে এবং তোমাকে যেটা বললাম দেগঙ্গা বিশ্বনাথপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। তাদের চিকিৎসা চলছে এই মুহূর্তে হাসপাতালে এবং প্রত্যেকেই আতঙ্কিত এবং তাদের কথাবার্তাতে যেটা স্পষ্ট যে বাসটি প্রচণ্ড গতিতে চলছিল এবং ঘটনার আকস্মিকতায় তারা প্রত্যেকেই বিহ্বল হয়ে যান এবং যে যেদিকে পারেন ছিটকে পড়েন এবং তাদের মধ্যে থেকে কেউ কোনো ক্রমে বাইরে বেরিয়ে আসতে পারেন। তারপরে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে খড়িবাড়ি রোড, রাজারহাট খড়িবাড়ি রোড, এই রাস্তায় প্রচন্ড গতিতেই বাস যাতায়াত করে সবসময়। যখন যে বাসগুলি কলকাতার দিকে বা বিধাননগরের দিকে যায় সেই সময় সকালবেলা অফিস টাইমে প্রচন্ড গতিতে যায়, ফেরার সময় অনেক সময় যাত্রী কম থাকে তখনও প্রচন্ড গতিতে যায়। কিন্তু যেটা একটা সীমান্তবর্তী এলাকা সেখানে পুলিশের নজরদারিও থাকে, কিন্তু সকালবেলায় হওয়ার কারণে সেই সময় নজরদারি কতটা কি ছিল সেটা পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু প্রচন্ড গতির ফলেই এই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এই হাড়োয়া খালে পড়ে গেছে এবং তার ফলে এই মুহূর্তে প্রচুর মানুষজন রাস্তা হয়েছে। তাদের প্রত্যেকেই বক্তব্য হচ্ছে এই রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল দশা, তারপর বেপরোয়া গতি, আর এই কারণেই ভয়াবহ দুর্ঘটনা। ধন্যবাদ সমীরণ। এই রাস্তায় প্রতিদিন সকালবেলা আপনি দেখবেন ওইখানে ট্রাফিক সার্জেন্টরা ট্রাফিকরা লাইন দিয়ে গাড়ি দাঁড় করে রেখে দিয়েছে, পাশ দিয়ে কোনো গাড়ি যাওয়ার মতো নেই। ওই দেখেন চোখের সামনে দেখেন পাথর ভর্তি, ওখানে পয়সা তোলার জন্য দাঁড়িয়ে আছেন শুধু। পাথরগুলো কি করে থাকে? রাস্তা অর্ধেক ব্লক করে আছে, অর্ধেক রাস্তা ব্লক করে আছে, পাথর কি করে থাকে? এবার শিলিগুড়ির ব্যাংডুবি সেনা ছাউনি থেকে গ্রেফতার হলো এক বাংলাদেশি। সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে তার বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জে। অভিযুক্তকে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেয় সেনা। তাকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়া। বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। তার মধ্যেই নদিয়া, কোচবিহার, মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ধরা পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। এই আবহেই এবার শিলিগুড়ির ব্যাংডুবি সেনা ছাউনি থেকে গ্রেফতার হলো এক বাংলাদেশি। পুলিশের দাবি, ধৃতের কাছ থেকে বাংলাদেশের আই কার্ডের পাশাপাশি ভারতের ভোটার এবং আধার কার্ড উদ্ধার করা হয়েছে। সূত্রের আরও দাবি, সেনা ছাউনিতে কাজ করতে এসেছিল নন্দ মণ্ডল। সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে তার বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জে। গত অক্টোবরে কাজ করতে এপারে চলে আসে সে। থাকছিল জলপাইগুড়ির ধাপগঞ্জ কলোনিতে। অভিযুক্তকে আটক করে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেয় সেনা। তাকে গ্রেফতার করেছে পুলিশ। সনদ শাহ রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং।